আল্লাহর বাইতুল্লাহ ছেড়েছি। আল্লাহর বাইতুল্লাহর ঘরের বাম দিকে, আল্লাহর ঘরের দরজার বাম দিকে জায়গাটার নাম হলো মাকামে ইব্রাহিম, সেটাও ছেড়েছি। তারপরে বেঁকা ঘর হাতে ছেড়ে দিয়েছি। পৃথিবীর একমাত্র ভালো পানি বীরে জমজম ছেড়ে এসেছি। যে দেশে আমার দাদুর কবর, যে দেশে আমার দাদির কবর, যে দেশে আমার বড় আব্বার কবর, যে দেশের মাটিতে আমার খাদিজার কবর, যে দেশের মাটিতে আমার ছেলের কবর ফেলে চলে এসেছি মদিনায়। ও সাহাবীরা গো, আমি ইসলামের প্রচারক, ইসলামের নেতা, আমি সিলেকশন আল্লাহর তরফ হইতে, রসুল নির্বাচন করেছেন আল্লাহ। তাই তোমাদেরকে এসেছি জান্নাত দেখাতে, জাহান্নাম হইতে রুখতে। আমার বন্ধুকে আমি পাঠিয়েছিলাম বাদশাহ গরগলিয়াসের কাছে, চিঠি লিখে আমার বন্ধুকে তারা জবে করেছে, আমার চিঠিটাকে তারা ছিঁড়েছে। তোমরা কি এর প্রতিকার করবে? মসজিদে নববীতে একসঙ্গে 3000 সাহাবা উঠে বললেন, ওয়া তানা ওয়া সামিনা ওয়া সাল্লামনা, আমরা শুনে নিলাম, আমরা মেনে নিলাম। ওগো আল্লাহর নবী, যুদ্ধে যাওয়ার জন্য তৈরি হলাম। একজন উঠে বলে, ইয়া রাসূল, কাফেরের সঙ্গে লড়াই করলে তো মৃত্যু হবে, মরণের পরে আমরা কি পাবো? আল্লাহ রসুল বললেন, তোমরা মরণের পরে জান্নাত পাবে। বলে জান্নাতটা কত বড় হবে? এখান থেকে শামসি। নবী বললেন, কোরআন বলেছে ওয়া জান্নাতিল আরদুহা কারবিস সামাওয়া, আকাশ আর জমিন যেমন দীর্ঘ প্রস্থ, এত বড় একটা জান্নাত আল্লাহ দান করবে। সাহাবীরা যখন উঠি বিশ্ব নবী বললেন, শোনো, তোমাদের মধ্যে আমি একটা নেতা নির্বাচন করব। তারা বলল, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা, আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের ইতাআত করি। হে নবী, আমাদের নেতা নির্বাচন করুন। আল্লাহর নবী বললেন, শোনো, এই যুদ্ধের প্রথম কমান্ডার যিনি হবেন, এই যুদ্ধের যিনি প্রথম নেতা হবেন, এই যুদ্ধের প্রথম যিনি সৈনিক হবেন, শুনে না, আমার পুষ্য পুত্র, আমার পালিত পুত্র যায়েদ বিন হারেসা। যায়েদ কোথায় আছে? দাঁড়িয়ে দাও। বুখারী শরীফের 2য় খণ্ডে এসেছে, মসজিদে নববীতে হযরত যায়েদ দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী বললেন, শোনো, আমার জায়েদের বয়স কম, জায়েদ যদি শহীদ হয়ে যায়, এই যুদ্ধের 2য় সেনাপতি হবে আমার চাচাতো ভাই, আলীর ভাই জাফর বিন আবু তালেব। কথা আছে, দাঁড়িয়ে যাও। জাফর বিন আবু তালেব দাঁড়িয়ে গেলেন। নাম্বার 3, জাফর শহীদ হয়ে যদি যায়, 3য় সেনাপতির নাম প্রস্তাব দিলাম, আব্দুল্লাহ ইবনে রাহা। কোথায় আছে? দাঁড়িয়ে দাও। জনসমুদ্রে যুবক দাঁড়িয়ে গেলেন। পরনে ছিল পায়জামা, গায়ে ছিল পাঞ্জাবি, মাথায় ছিল পাগড়ি। নবীর কাছে করজোড়ে, হে রাসূল, আমি এক্ষুনি বিয়ে করেছি, এক্ষুনি শাদী করেছি, নতুন বিবির মুখ এখনো দেখি নাই। আর এখনকার যুবকরা বিয়ের আগে ফেসবুকে ছবি নিয়ে গোষ্ঠী শুদ্ধ দেখছে। নাক দেখি, চোখ দেখি, ঠোঁট দেখি। এখন এমন একটা ক্রিম উঠেছে, বুঝলেন, কালো মেয়ে ফর্সা হচ্ছে, হচ্ছে না? জোরে বলুন। তা আবার ঠোঁটটাকে এরকম ঠোঁটে ঠোঁট পলিশ দিয়ে লাল করে রেখেছে, তাও সহ্য হচ্ছে না। কপালে আলিফ খালি, বের নিচে একটা ফোঁটা, এখানে কপালে, কানের এখান থেকে এই পর্যন্ত 13টা করে 36টা হ্যালোজিন। এই মিথ্যা বলছি? জোরে বলুন। এদিকে ক্লিপ মারা, এদিকে ক্লিপ মারা,
এখানে কেকড়া লাগিয়ে দিয়েছে, কেকড়ার মতো চুলের ভিতরে বল পুরে দিয়েছে, দিয়ে ঘাড়ে একটা ব্যাগ নিয়েছে, হাতে একটা মোবাইল, সিম টিম কিচ্ছু নাই, এমনি পোল্ট্রির মুরগির মতো রকম করেছে। সাবধানে চলিও নারী পর্দার আড়ালে, সাবধানে চলিও বুবু পর্দার আড়ালে, জাহান্নাম যেতে হবে মাগো পরপুরুষ দেখিলে। শোনো গো মা বিনয় করি, কেউ যেন না পর্দা ছাড়ি, পর্দা ছেড়ে গেলে হবে জান্নাতের দলে, নাই জাহান্নামের দলে। কেন হবে না? সরকার আমাদের মধ্যে একটা মেডিসিন ভরে দিয়েছে, সেই মেডিসিনের নাম হলো বন্ধন। কি নাম? কি মিষ্টি, আম মিষ্টি, তেঁতুল মিষ্টি, তেঁতুল বড় টক, বিবি আমার বন্ধন করবে স্বামীর বড় শখ। চিন্তা করে দেখো, বন্ধন, বন্ধনের টাকায় গাড়ি আর বন্ধনের টাকায় বাড়ি, তা না হলে বিবি তোমার টিকিট কাটবে হাঁড়ি। কত বুঝুন, আই লাভ ইউ, হ্যালো আর গোষ্ঠী শুধু পালিয়ে গেল। এই তো অবস্থা আমাদের মধ্যে নেমে গেছে। হ্যাঁ, ইটের ফার্মা যদি বেঁকা হয়, ইট কি হবে? জোরে বলুন না একবার। ইট বেঁকা হবে। মা যদি ফেসবুক দেখে তো ওর ছেলে কি অসবুক দেখবে? ওর ছেলেও ফেসবুক দেখবে। মা রাতের বেলায় কানে হেডফোন দিয়ে, বুঝতে পারছেন, মোবাইলের নেট খুলে গোষ্ঠী শুদ্ধ কথা বলবে, ছেলে জানতে পারবে না কার সঙ্গে কথা বলে, খোদাই জানে। স্বামীর সঙ্গে 2 মিনিট, বাপের সঙ্গে 3 মিনিট, আর আই লাভ ইউর সঙ্গে সারা রাত। কি মিষ্টি মিষ্টি কথা। আগে মেয়েরা পালাতো কুমারী, আল্লাহর কিরে, এখন যত পালাচ্ছে 2 ছেলে 3 ছেলের মা, আল্লাহর কিরে। এ দেশের কথা বলছি না, আমি আমার দেশের কথা বলছি। দেখে শুনে পালাচ্ছে, কি সর্বনাশ। যুবক দাঁড়িয়ে বললেন, রাসূল, নারায়ে তাকবীর। কি আদর্শ সাহাবীদের জীবন দেখো। এক্ষুনি বিয়ে করেছি, নতুন বিবির চাঁদ মুখখানা দেখি নাই। হে দয়ার নবী গো, মসজিদ আজান হয়ে গেছে, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য এসো। ডাক শুনেছি, গৃহীত নাম সরদিত নাম, হেরি আদর্শ পূজ্য কল্যাণ সর্ব, মৃত নাম একত্ববাদ বলল্লাহ। মসজিদ থেকে ডেকেছে নামাজ পড়তে, এসেছি গো নবী নতুন বিয়ে করে বুবির মুখ দেখবো। আল্লাহর নবী গো যুদ্ধের কমান্ডার বানায়েছেন, নেতা বানায়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি বড় খুশি গো নবী, আমি বড় আনন্দিত গো নবী। তবে দয়ার নবী গো, যুদ্ধে যাবার আগে একটু সময় দিয়ে দেন, নতুন বিবির সঙ্গে একটু কথা বলে আসি। সাহাবা আব্দুল্লাহ ইবনে রাওয়াহ বাড়ি গিয়ে দেখলেন পর্দা নামানো আছে। পর্দা পর্দা আমাদের দেশে দেখবেন টিভিতে পর্দা, ড্রেসিং টেবিলে পর্দা, জানলাতে পর্দা, আলমারিতে পর্দা, দরজায় পর্দা। আর যাকে পর্দা করার দরকার তাকে খাইয়েছে গোপাল জর্দা। মোটর সাইকেলে বউকে নিয়েছে, শামসিতে পুলিশ ধরেছে, ট্রাফিক পুলিশ। লাইসেন্স কই? বলল বাড়িতে। পুলিশ 2 চড় মেরে বলছে, হ্যাঁ রে শালা, ঘরের লাইসেন্স বাড়িতে, বাড়ির লাইসেন্স গাড়িতে। চিন্তা করে দেখো কত বড় হাত পাগলার বেটা, ফুল পাগলা। যাকে পর্দা করার দরকার তাকে উদাম করে দিয়েছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, গিয়ে দেখলো ঘরের পর্দা নামানো, বিবি ঘরের ভিতরে গুনগুন করে আল্লাহর কোরআন পড়ে। কি সর্বনাশ! আমাদের দেশের মেয়েরা বিয়ের আগের দিন ভালো মতো গা ধোয় না, মুখে আফসান মাখে, ধুয়ে যাবে মুখ ধোয় না, হাতের বড় বড় নখ কুমকুম লাগিয়ে দেয় যাতে ধুয়ে না যায়, গাও ধোয় না।
আরে বলে কোরআন শরীফ পড়ছে। বিয়ের দিন স্বামীর বাড়িতে এসে মাথা হিলিয়ে হিলিয়ে কোরআন পড়ে, আল্লাহর কোরআন। আর রহমান, আমাকে বলো রহমান, আল্লামাল কোরআন, আমি কোরআনের জ্ঞান দান করেছি। খলাকাল ইনসান, মানুষকে সৃষ্টি করে আল্লামাহুল বায়ান, আমি কথা বলার ক্ষমতা দিয়েছি। দরজার গেটে স্বামী ডাক দিয়ে বলল, বিবি আল্লাহর কালাম পড়ো রইসা, আমি নিষেধ করব না, তবে একটু থামো, আমি তোমার প্রাণপ্রিয় স্বামী ডাকতেছি। বিবি কোরআন বন্ধ করে দিয়ে স্বামী কি বলবে সেজন্য নীরব। বললেন, বিবি রে, একটু আগে তোকে বিয়ে করে আনলাম তোর বাবার বাড়ি থেকে, আমার বাবার বাড়ি। তোর সোনা চাঁদ মুখখানা আমি ভালো করে দেখি নাই। বিবিরে আমাকে বিদায় দে, আমি মোতার যুদ্ধের নবী আমার কমান্ডার বানিয়েছি। মেয়েটা কেঁদে ফেললেন প্রাণনাথ, এ জগতে আমার কেহ নাই, মাও নাই, বাপও নাই, আমি এতিম মানুষ। সুবহানাল্লাহ বলুন জোরে। একটু আগে আমার ভাই ফাজিলাতুল শেখুল হাদিস যিনি একটা কথা তুলে ধরেছিলেন, ফতেমার কথা, আমার খুব ভালো লাগছিল। আল্লাহর নবীর জীবনের সবথেকে বেশি দিন যুদ্ধ যেটা হয়েছে, সেই যুদ্ধটার নাম হলো জঙ্গে খায়বর। 21 দিন ধরে যুদ্ধ হয়েছে। 2-3 দিন হলো, 23-24 দিন পরে নবী আমার মদিনায় ফিরে এলেন। সুবহানাল্লাহ বলুন। নবী কোনো বিবির কাছে গেলেন না, কোনো বিবির চেহারা দেখতে গেলেন না। নিশিরাত এশার নামাজ পড়ে সাহাবারা আপন আপন বিবির ঘরে চলে গেছেন। আল্লাহর হাবিব মসজিদ থেকে বার হলেন। মসজিদে নববী থেকে বাম দিকে দেখবেন একটা মসজিদের নাম হলো মসজিদে গামামা। গামা মানে মেঘ, মাউন মানে পানি। নবী পানির জন্য দোয়া করেছিলেন, ওখানে আল্লাহ পানি দিয়েছিলেন, সেজন্য তার নাম হলো মসজিদে গামামা। ওর পাশে হলো ফতেমার বাড়ি, আজও আছে। রাসূলুল্লাহ ফতেমার ঘরে গিয়ে, আমরা তো কলিং বেল চাপি, না, দরজার গেটে আসসালামু কবুলুল কালাম। সুবহানাল্লাহ বলুন। কি আদর্শ ইসলাম শিখিয়েছে দেখো। আসসালামু আলাইকুম ফতেমা বিনতে মোহাম্মদ, ঘরের দাদুখুলুল বাবু খুরুজহা মিনাল বাইত মা। আসসালামু আলাইকুম ও নবীর বিটি ফতেমা, একটু দুয়ার খোলে রে মা, তোর চাঁদ মুখখানা দেখি। ফতেমা কেঁদে উঠে বললেন, আব্বা তোমার জয়নাবের বাড়িতে কেন যাও নাই? তোমার মেয়ে কুলসুমের বাড়িতে কেন যাও নাই? এই রাতের বেলায় কেন এসেছো আমার বাড়িতে? আল্লাহর নবী মেয়ের অভিমান দেখে নবী কেঁদে ফেললেন, মারে আমিনা রে, কতদিন তোকে দেখি নাই রে ফতেমা, তাই তোকে দেখতে এসেছি। ফতেমা বলে, আব্বা তুমি এসেছো আমি শুনেছি, তোমাকে দেখতে যাব, কিন্তু আমার যাওয়া হয় নাই। কেন রে মা? আর আমার ওড়নাটা ছেঁড়া, মাথার চুল দেখা যায়, আমার গায়ের জামাটা ছেঁড়া, বডি দেখা যায়, আমার পরনের পায়জামাটা ছেঁড়া, অঙ্গ দেখা যায়। এই ছেঁড়া জামা গায়ে দিয়ে আমার স্বামীকে দেখাতে পারি গো আব্বা, এই অবস্থায় তোমাকে দেখাবো সম্ভব নয়। আল্লাহর নবী কেঁদে ফেললেন। মাথার পাগড়িটা জানলার ভিতর দিয়ে বলল, মা এই পাগড়িটা পরিধান করে আমার সামনে আয়, আমি নয়ন ভরে তোর চাঁদ মুখখানা দেখি। বলছে, আব্বা কেন এত তাড়াহুড়া? বলল, মা আমি মা ফতেমা রে, আমার 6 বৎসর বয়সে ওই মোকামে আবর সরজমিনে আমার মা আমিনা প্রাণ ত্যাগ করেছে।
আমি একজন মা হারা ইতিম, বাপ হারা ইতিম। ও মা ফাতেমা রে, তোর চাঁদ মুখখানা দেখলে আমার কলেজা ঠান্ডা হয়। তোর নাকটা যেন আমার মা আমিনার মতো, তোর ঠোঁটটা আমার মা আমিনার মতন, তোর ওয়াজহু ফিল উম্মি সুরাতুল উম্মি, তোর চেহারা আমার মা আমিনার মতো। ও মারে, একবার আয় আমি তোকে দেখি নয়ন ভরে, কলেজা ঠান্ডা করে নি। সেই নবী বলছেন ইজা মাতাল ইনসান, মানুষ যখন মরে যায়, ইনকাতানহু আমালুহু, নেকির দরজা বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসাতিন, তিনটা দরজা খোলা থাকে। মাছ খাও, মাংস খাও, হজম হয়ে যাবে। আর আল্লাহ রাস্তায় দান করিলে কিয়ামতে পাবে। যদি কেউ মাদ্রাসা বানায়, কেউ মসজিদ বানায়, আল্লাহর নবী বলেন কিয়ামতের সকাল পর্যন্ত কবরে নেকি যেতে থাকবে। নারে তাকবীর। আমি কিছু চাইবো না, ঝাড়া মেরে দেখবো গাছের ঝোড়ো আমগুলো আছে কিনা। ভালো আম তো পড়ে গেছে, টক খাট্টা আম একটা চাইছি, মিঠা আম। আমার হাতে 5টা আঙ্গুল আছে, আলিফ লাম লাম হে আল্লাহ। এই মাদ্রাসার মাটিতে কেউ একজন আছেন 5,000 টাকা দেবের মতো। কসম খোদার করে বলছি, আমি মুসাফির, বহু দূর থেকে আসছি আজ। আমার ভাই আমাকে দাওয়াত করেছেন, আমি ওনার কথা আড়পাতে পারি নাই। ওনার মাদ্রাসায় দাওয়াত দিয়েছিল, কেশস করেছিলাম, আমি খালি করতে পারিনি। কিন্তু এই দাওয়াতটা আমি ঘুরাতে পারিনি। তাই বন্ধুর ডাকে এসেছি বহু দূর থেকে, আজ সারা রাত গাড়ি বেহে আসতেছি। আপনাদের কাছে আমি মুসাফির হালতে একটু দোয়া করব। কে 5,000 টাকা একজন নগদ এবং বাকিতে দেবেন, আমি 1 মিনিট নয় তার জন্য একটু প্রাণ খুলে দোয়া করব। খোদা মরণের আগে তাকে তোমার বাইতুল্লাহ নসিব করো, জোরে বলুন আমিন। আছেন কেউ একজন দাঁড়িয়ে বলতে পারেন একজন 5,000 টাকার দাতা? যার বাড়িতে আপনি ছিলেন ফারুক 5,000 টাকা, অমর ফারুক, সুবহানাল্লাহ বলুন। বড় আনন্দ পেয়েছি, বিশ্বাস করেন। আমি ক্লান্ত শরীর, ওনার বাড়িতে এসে গোসল করলাম, সুন্দর একটা ঘর আমাকে দিয়ে দিল। আমি আমার মাকে বললাম, মা আমাকে 2টি খেতে দাও। আমার মা খুব সুন্দর আমাকে 2টি খেতে দিল। আমি ফের বললাম, মা রাতে আমি রুটি খাবো, আমি গোশ খাবো না, আমাকে বেগুন সানা করে দিও। বললো, মামা যেটা চাইবেন সেটাই দিচ্ছি। করে দিলেন, আমি খেয়ে এসেছি। হে আল্লাহ, আমাকে এত শান্তি দিয়েছে খোদা। আমি মুসাফির, খোদা তুমি তাদের স্বামী এবং বিবি বাচ্চাকে দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি করো। আমার ভাই ওমর ফারুক, তিনি 5,000 টাকা আল্লাহর নবীর মাদ্রাসার কর্ণধার হওয়ার জন্য। আমি জানতাম না যে আমার ভাইয়ের বাড়ি এই দেশে, আমার মাওলানা ভাইয়ের বাড়ি আমি জানতাম ওই সীমান্তপুর এলাকায়। কারণ ওই এলাকার মানুষ ওনাকে এমন মানে, উনি ওই জনের নাগরিক, উনি যে এই দেশের মালিক আমি তাও জানি না। শুধু আমের বাগান, ছায়ায় ছায়ায়। একবার জোরে বলুন নারে তাকবীর। ওমর ফারুকের মতো একজন 5,000 টাকা, আলহামদুলিল্লাহ বলুন। আচ্ছা বলুন, 1 হাত তুলে দোয়া করে না 2 হাত তুলে? তা আমি 1 হাতে করবো না 2 হাতে? তার একজনকে দিবেন বলুন। আমা খালা, তোদের মধ্যে কেউ দেবে মা? দোয়া করবো, তোদের কপালে সতীন জুটবে না। আমার লক্ষ্মী ভান্ডারে যা ঢুকতে দে মা। আল্লাহর কি রে মা, 5 মাসে 5,000 দে। আছেন কেউ একজন 5,000? কথা কম বলো, কম কইতে হবে না, তুমি ঘুরো না। যার আল্লাহ সিলেকশন করবে তার ইলেকশন না তো ওর বউ কালকে পড়ে গিয়ে ট্যাঙ্ক ভেঙে যাবে, মালদা যে শুয়ে থাকবে। টোটোয় যাবে, টোটো ফিরবে, বউ ফিরবে না, এমনও তো হতে পারে। ফজরের নামাজ তুমি পড়ে গেছো, কুইবি জানা কুইবি জানা। এ ভাই আর একজন হবে? কোন সেক্রেটারি, কোন ক্যাশিয়ার, কোন মহতামিম, কোন নাজেম, কোন সদস্য হয়তো এবার পালাচ্ছে। ভাই তোরা পালাচ্ছিস, দিতে না পারিস পালাস না, দাঁড়া, তোদের টাকা নেব না।
এ ভাই তোদের মধ্যে একজন কেউ হবে ৫,০০০ টাকার দাতার একজন, একটা জোড়া চাইছি। কে আছেন একজন বীর সৈনিক বলেন একটা ৫,০০০ টাকা। এ ভাই আরেকজন আছেন? ওমর ফারুকের মতো কেউ একজন এই দলে নাই? আচ্ছা যদি ৫,০০০ টাকা ভারী হয় তো ২,৫০০ টাকা দেন একজন। ২৫০০ টাকা একজন বলুন, ২৫০০ টাকার দাতা। এই দলের মধ্যে একটা কেউ হবে না খোদার প্রেমিক? আমি কি নাম? হ্যাঁ, আব্দুল মকিম। আব্দুল মকিম সাহেব ২,৫০০। আমাদের মেম্বার আর কি এই মাদ্রাসার মেম্বার, আলহামদুলিল্লাহ। আব্দুল মকিম ভাই আমার, তিনি বলেন আমি ২৫০০ টাকা দিলাম।